নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সুরিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুনের ভর্তা। এই ভর্তাটা ডিম দিয়ে তৈরি হয়। এটা একটু অন্য ধরনের। বেগুন ভর্তা সচরাচর যারা খেয়েছেন তারা তো এক ধরনের খেয়েছেন। আজকে ডিম দিয়ে আমি বেগুন ভর্তা করব। তার জন্য লাগছে ডিম, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সিম্পল, একদম সিম্পল। আর সেরকম কোনো কিচ্ছু লাগছে না। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কা কেউ কাঁচা লঙ্কা দিয়েও করতে পারে, আর কেউ শুকনো লঙ্কা দিয়ে। আমি যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে অল্প করে করেছি। এরপর আমি বেগুনটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে আমি হালকা করে এর মধ্যে একটু কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাকে আমি ঢাকনা দিয়ে হালকা করে আছে ভেজে নেব। যতক্ষণ না বেগুনের থেকে জল বেরিয়ে না হয়ে যাচ্ছে আর তেল বেরোচ্ছে, জল শুকিয়ে তেল বেরিয়ে যাচ্ছে, আমি ততক্ষণ বেগুনটাকে ভাজতে থাকবো। এরপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। প্রথমে একটু দিয়েছিলাম, এখন আরেকটু পরিমাণ মতো আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো। আমার মনে হলো যে নুনটা কম আছে, তাই আমি নুনটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে বেগুনটা ভালো করে উঠিয়ে দেবো। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দেবো। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ কুচানো হয়ে গেলে ওর মধ্যে একটু আদা রসুন দেবো। আদা রসুনের পেস্ট দেবো খুবই সামান্য। এটা কতটা বেগুন আছে সেটার উপর ডিপেন্ড করছে যে কতটা আদা রসুনের পেস্ট দেবো। এবার আদা রসুনের পেস্ট আমি দেওয়ার পরে একটুখানি আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবে। টমেটো দেওয়ার পরে প্রতিটা জিনিসের থেকে জল বেরোয়, সে কারণে ওটাকে খুব ভালো করে ভেজে তেল বের না হওয়া পর্যন্ত ওটাকে ভালো করে ভাজতে হবে। তার মধ্যে এইভাবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আমি একটুখানি কেচাপ দিয়েছি আর একটা দুটো কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছি। তারপরে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে বেগুনের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। বেগুন আর মশলা ভালো করে মাখামাখি হয়ে গেল। লাস্টে আমি দেব, নামানোর কিছুক্ষণ আগে ওর মধ্যে দেবো ডিম। আমি এখানে 2টো ডিম দিয়েছি, যেহেতু আমার বেগুনের পরিমাণ খুবই অল্প আর যেহেতু পেঁয়াজ আদা রসুনের মশলাটাও খুব অল্প আছে, তাই আমি 2টো মাত্র ডিম দিয়েছি। যে ইচ্ছা করলে যার যতটা বেগুনটাকে সেই অনুযায়ী দিতে পারে। আমি এখানে খুবই অল্প পরিমাণে এখানে আমি ডিম দিলাম, মানে ডিমটা দিয়েছি, কারণ বেশি দিয়েও ভালো লাগে না। আর আমি খুন্তি দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, মানে বোঝাই যাবে না যে কোথায় ডিম, কোথায় বেগুন, কোথায় পেঁয়াজ, কোথায় মশলা, সব একসঙ্গে খুব ভালো করে স্ম্যাশ করে একদম ভর্তার মতো করে দিয়েছি। নামানোর আগে একটু সামান্য আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি, মানে খুব সামান্য আমি একটু চিনি দিয়েছি আর একটুখানি গরম মশলা দিয়েছি। দেখুন আমার বেগুন ভর্তা একদম রেডি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব